মধু আমাদের স্বাস্থ্যের জন্য সুস্থ স্বাস্থ্যের জন্য একটি ভালো জিনিস। কিন্তু মধু কিনতে গেলে আমরা সবসময় বিভ্রান্তিতে থাকি। এটি আসল না নকল, খাঁটি নাকি ভেজাল সেটি চিনতে আমরা বিভ্রান্তিতে পড়ি অনেক সময়। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল মধু সম্মেলন। সেখান থেকে আমরা জানার চেষ্টা করছি যে কিভাবে খাঁটি মধু চেনা যায়। মধু চাষীদের কাছ থেকে আমরা চলুন শুনে আসি তারা কিভাবে বলছেন খাঁটি মধু চিনতে। যে মধুটা দেখছেন এটা গ্রামের চাকের মধুকে বিক্রি করে, যে মধুটা ভেজাল মধু প্রমাণিত সায়েন্স ল্যাবে। আর এই মধুটা বিশেষ করে আপনার এই যে প্রাকৃতিক যে চাকের মধুকে বিক্রি করে, এতে উপাদান আছে চিনি এবং ফিটকিরি। হ্যাঁ, ফিটকিরি দিয়ে এটা তৈরি। প্রক্রিয়াটা কি, বানানোর প্রক্রিয়াটা কিভাবে? চিনি দিয়ে ফিটকিরি দিয়ে জাল দেয়। এই একটা মধু আছে, সেটাও ভেজাল। আচ্ছা, কিন্তু পাশে ল্যাব আছে, ল্যাবে আপনি পরীক্ষা করলে আপনি সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, মধু হইতে গেলে কোনো না কোনো ফুল হতে হবে, পোলান টেস্ট করলে সহজে বুঝতে পারবেন। সম্মেলনে এই মধু বিক্রেতার পাশাপাশি একটি ল্যাবরেটরি ছিল। সেখানে ল্যাবরেটরি যে বিশেষজ্ঞ আছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করছি, জানার চেষ্টা করব যে কিভাবে সেই মধু তারা পরীক্ষা করে থাকেন। এখানে সব ধরনের যন্ত্রপাতি ছিল। চলুন আমরা শুনে আসি। আমরা এখানে দেখাচ্ছি, এখানে হচ্ছে মাইক্রোস্কোপিক স্লাইডের মধ্যে মধু দেওয়ার পরে এগুলো হচ্ছে ফুলের রেণু দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, এই রেণুগুলা নির্দিষ্ট আকারের অনুযায়ী আমরা এটা মধু, কোন ফুলের মধু, এবং এটা আসলে চিনি শিরার মধ্যে কখনো হচ্ছে এটা লেকটার থাকবে না। আর যদি অর্ধেক চিনি শিরা অর্ধেক মধু মিশায়, সেই ক্ষেত্রে এই লেকটারের ঘনত্ব পারফেক্ট কিউবিক সেন্টিমিটার একটা নির্দিষ্ট মাত্রা চাইতে পুষ্টিগুণ ও উপাদেয়তার দিকটি বিবেচনা করে আমরা যদি খাবারের একটি তালিকা করি, সে তালিকায় একেবারে প্রথম সারিতে কিন্তু মধুর নাম। এটি শরীরের জন্য উপকারী এবং নিয়মিত মধু যদি আমরা খাই তাহলে অসংখ্য রোগবালাই থেকে পরিত্রাণ পাওয়া যায়। আপনারা জানেন, সেটি আমরা সবাই জানি। এটি কিন্তু বৈজ্ঞানিকভাবে কিন্তু এটি প্রমাণিত। মধুতে প্রায় 45টি খাদ্য উপাদান থাকে। আপনারা জানেন, বেশিরভাগই ফুলের পরাগের মধুতে থাকে 25 থেকে 37% গ্লুকোজ। আমরা এমনটি জানতে পেরেছি যে 34 থেকে 40% ফ্রুক্টোজ থাকে, যেটা আমাদের অনেক টাকা দিয়ে কিনতে হয়। 0.5 থেকে 3% পর্যন্ত সুক্রোজ থাকে এবং 5 থেকে 12% পর্যন্ত মন্টুজ থাকে। এটাতে নাকি আরও 22% অ্যামাইনো অ্যাসিড, 28% খনিজ লবণ এবং 11% এনজাইম। এতে চর্বি এবং প্রোটিন নেই। 100 গ্রাম মধুতে থাকে 288 ভাগ ক্যালোরি, মানে একটি বিশাল ব্যাপার। মধু ভালো শক্তি প্রদায়ী একটি খাদ্য। তাপ ও শক্তির ভালো উৎস মধু। মধু দেহে তাপ ও শান্তি যুগে শরীরকে সুস্থ রাখে। ধন্যবাদ, আপনারা অতি মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখেছেন।